আমাদের সিরাজগঞ্জে বৃষ্টির পরিমাণ খুব কম হলেও কিন্তু যমুনার পানি অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, অনেক 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 বেড়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই দেখুন, পানি এতটাই বেড়ে গিয়েছে। তো আমি ভার্সিটি যাওয়ার সময় দেখছিলাম আর ভাবছিলাম, এই এরিয়া দিয়ে তো অনেকেরই বাসা থাকে, ছোট ছোট টিনের বাসা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাসা। তো এই সময় প্রতি বছরই পানি ওঠে। তাহলে চিন্তা করেন এই সময় তাদের কি পরিমাণ কষ্টটা হয়। এখানে বৃষ্টি কম হলে কি হবে, পানির পরিমাণটা কিন্তু কম নয়। তো যাই হোক, তারপর আমি এই তো বাসায় চলে আসি ভার্সিটি শেষ করে। আর আজকে এসে দেখি আমার খুব খুব পছন্দের একটা খাবার রেডি করেছে মামুনি। খাবারটা কি বলতে পারবেন কেউ? আচ্ছা, আমিই বলে দিই, এগুলো হচ্ছে মাছের তেল। বেগুন দিয়ে মামুনি সুন্দর করে রান্না করেছে। আমার কাছে মাছের চেয়ে মাছের তেল বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে মামুনি এটা রান্না করেছে আর আমি একদম ভর পেট খেয়েছি। কি যে ভালো লেগেছে খেতে। কিছু কিছু খাবার মাছ মাংসকেও হার মানায়। আমার কাছে এই খাবারটা সেরকমই। যদি আমার সামনে মাছ থাকতো, মুরগি থাকতো, গরু থাকতো, খাসি থাকতো, তার মধ্য থেকেও আমি এই খাবারটাকেই বেছে নিতাম। এটা আমার এতটাই পছন্দ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এমন সব খাবার থাকে যেগুলো মাছ মাংসের চেয়েও অনেক বেশি ভালো লাগে। এটা আমার কথা বলছিলাম। একটুখানি বলে নেই, এখানে কিছু তাঁতের 3 পিস আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা অনেকেই জানেন আমার ছোট্ট একটা পেজ আছে। পেজটির নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস। তো পেজটিতে আমি তাঁতের 3 পিস সাথে গজ কাপড়, মানে তাঁতেরই গজ কাপড়, খাঁটি গাওয়া ঘি, হোমমেড অনিয়ন হেয়ার অয়েল, এগুলো সবই সেল করি। তো এখানে আমি কিছু 3 পিস দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই 3 পিসগুলো আমার রিদিস ক্রিয়েশনস পেজ থেকে নিতে পারেন। এছাড়াও গজ কাপড় প্রি অর্ডার করলে এনে দেয়া যাবে। শুধু তাই নয়, কারো যদি ঘি লাগে তো খাঁটি গাওয়া ঘি এনে দেওয়া যাবে। আর যদি কারো হোমমেড অনিয়ন হেয়ার অয়েলটা লাগে তাহলে আমাকে বললেই আমি সুন্দর করে বাসায় বানিয়ে দেব, একদম টাটকা। তো আমি আমার পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। আপনাদের যাদের যাদের ভালো লাগে ইনবক্সে নক দেবেন। আর এখানে আরেকটা পছন্দের খাবার করেছিল মামুনি, সেটা হচ্ছে ভর্তা। এটা কিন্তু ছোট ছোট আলু ভেজে তারপরে মরিচ, পেঁয়াজ, লবণ, তেল দিয়ে পাটায় বেটে সুন্দর করে ভর্তা করেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই ভর্তাটা কে কে খান বা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।